নমস্কার বন্ধুরা, আমি সুদেন রায় আপনাদের মাঝে আরেকবারও একটি ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা পুকুরে পোনা মাছ কীভাবে চাষ করব, পোনা মাছের পুকুর প্রস্তুতি। এখন আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো আমাদের মাগুর মাছের রেণু চাষ পদ্ধতি বা শিং মাছের রেণু চাষ পদ্ধতি কিভাবে করবেন। তাহলে পুকুরটা প্রথম অবস্থায় আপনারা এরকমভাবে শুকায় নিতে হবে। দেখেন যে আমাদের পুকুরটা আমরা শুকায় নিছি। আপনারা কেউ কাটাকাটি করে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখলে পারলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের পুকুরটা আমরা কিভাবে তৈরি করি। তো এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন 30 শতক একটা পুকুর। এই পুকুরে আমরা আপনার দেব, আপনাদেরকে দেখাচ্ছি যে পুকুর প্রস্তুতির জন্য প্রথম মারব আমরা সুমি অ্যালফা। এটা কিন্তু আপনার গ্যাস ট্যাবলেটের চাইতেও ভালো কাজ করে। আমরা এটা প্রথম অবস্থায় দেব, আপনার সাথে থাকুন যে আমরা এই সুমি অ্যালফাটা আমরা পুকুরে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই দেখেন সুমি অ্যালফা দেওয়ার সাথে সাথে পানির কালারটা কেমন আসতেছে, প্রায় একদম দুধের মতো। আমরা এটা দেব। সব পোকামাকড় মাছ থাকলে বা যে কোনো রাক্ষসী ধরনের মাছ থাকলে, যেহেতু আমরা পুকুর শুকায় নিচ্ছি, আমরা এটা মারলেই সবগুলো মাছ মারা যাব। আপনারা দেখুন যে আমরা ওষুধটা মারতেছি, যদি কোনো লাঠি বা পোকামাকড় থেকে থাকে সবগুলো মারা যাবে। বন্ধুরা, আমাদের ওষুধ মারার পরে আমরা ভিজাবো চুন। দেখেন ভালো চুন হইলে কিভাবে একদম সাথে সাথে গইলা যায়। দেখেন আমরা ভিজাচ্ছি, দেখেন আমরা চুনটা দিচ্ছি পাতিলের ভিতরে। দেখেন চুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গলে দেবো। দেখেন চুনটা একদম সাদা ফ্রেশ। বন্ধুরা দেখেন চুনটা আমরা যে ভিজাইছি, চুনটা কিন্তু 5 মিনিটের ভিতরেই গলে গেছে। এখন আমরা চুনটা গোলাইতেছি। চুনটা গোলাই কিন্তু আমরা পুরো পুকুরে দিয়ে দেবো। সম্মানিত বন্ধুগণ, এখন আমাদের চুন গোলানো কমপ্লিট। এখন আমরা পুকুরে চুনটা মারবো। দেখুন যে আমরা চুনটা মারার পরে পুকুরের কালারটা কেমন আসে এবং কি পুকুরের কত সুন্দরতা দেখা যায়। আমরা চুনটা মারতেছি, সাথে থাকুন। আপনারা দেখলেন যে আমরা চুনটা মারলাম। দেখেন চুনটা মারার পরে পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং কি আমাদের পুকুরটা কত ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন। এখন চুন মারার পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে একটা রডের মাধ্যমে বা একটা পাইপের মাধ্যমে আমরা এটাতে একটা মই দেব। তা আমরা কি দিয়ে মই দেব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর দেখাও দিচ্ছি। আপনারা টোটাল মইয়ের যে পদ্ধতিটা আপনারা টোটাল দেখতে থাকেন যে আমরা মইটা দিতে গেলে কতটুকু পরিশ্রম হয়। বন্ধুরা এই দেখেন, এটা একটা রড, দেখাও দেখাও দেখাও। এইটা একটা রড, এটা হচ্ছে প্রায় আপনার 15-20 কেজির মতো হবে আর কি। এই রডটা দিয়ে আমরা মই দিচ্ছি। দেখেন যে মই দেওয়ার পরে পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন মইটা দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রডের সাহায্যে মই দিতেছি। মই দেওয়ার পরে পুকুরে যে সুন্দরতা আসবে আপনারা দেখুন যে মই দিতে হইলে কতটুকু পরিশ্রম করতে হয়। আমরা মই দিতেছি। দেখেন দেখেন মই টানতে অনেক পরিশ্রম হয়, বেশি কাদামাটি হইলে আবার টানা অনেক পরিশ্রম হয়ে যায়।
বন্ধুরা দেখেন মই দেওয়ার পরে যে আমাদের পুকুরের যে আয়তনটা কতটুক সুন্দর দেখা যাচ্ছে, আর মই টান দেওয়ার পরে পুকুরটা কতটুক ভালো দেখা যাচ্ছে। এই দেখেন পুকুর কত সুন্দর দেখা যাচ্ছে। এখন যে পুকুরে মই টান দেওয়া আমাদের শেষ, প্রায় কাছাকাছি। বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের মই দেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব পুকুরে, এখন দিব হচ্ছে আপনার লবণ, লাল সার আর হচ্ছে টিএসপি কালো সার। এখন আপনাদেরকে সারটা দেখাচ্ছি, সার আর লবণটা, লাল সার আর কি, লাল সার আর লবণটা একসাথে মিক্স করে দেখেন লবণটা মিক্স করতেছি। দুইটা সার একসাথে মিক্স করব, লবণ আর লাল সারটা একসাথে মিক্স করব। মিক্স করার পরে পুকুরে এটা ছিটিয়ে দেব। তা আপনারা কি পরিমাণ সার দিবেন পুকুরে সেটা বলে দিচ্ছি। আপনারা লাল সার দিবেন প্রতি শতকে 100 গ্রাম হারে বা 50 গ্রাম হারে, আর লবণ দিবেন 100 গ্রাম হারে প্রতি শতকে, রেণু চাষ করতে হলে আর কি। দেখেন এখন আমরা এটা মারবো পুকুরে, সাথে থাকুন বন্ধুরা। এখন লাল সার আর হচ্ছে লবণ দুইটা একসাথে করে মিক্স করে পুকুরে ছিটিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এটা ছিটানোর কারণটা হচ্ছে যদি পুকুরে কোনো গ্যাস থেকে থাকে তাহলে উঠে যাবে, আর লাল সারটা দেওয়ার কারণটা হচ্ছে পুকুরে আপনার কেঁচু হবে, লাল লাল কেঁচু হয়, এই কেঁচুগুলো হবে আর কি পুকুরে। লাল সার আর লবণ দেওয়া আমাদের কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাচ্ছি টিএসপি কালো সার, এটা মারবো আমাদের পুকুরে, পুরা পুকুরে ছিটিয়ে দেব। এখন আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যে বিষয়টা হচ্ছে আপনাদের পুকুরে রেণু ছাড়বেন। এখন আপনার খালি শুধু পানি ঢুকাবে, পানি ঢুকানোর 1 থেকে 2 দিন পরে আপনারা রেণুটা পুকুরে ছাড়তে হবে, তাহলে রেণু নষ্ট হইব না বা আপনার রেণু ভালো সুস্থ থাকবে এবং কি পোনা আপনারা 100% পাবেন। তাহলে বন্ধুরা যদি আমাদের এই আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা চান, আর অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।